আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের 9.2 ত্রিকোণমিতিক অনুপাতের যে একটা চার্ট দেওয়া আছে, যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের যে 5টি করে মান দেওয়া আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমরা টেকনিক ইউজ করে কিভাবে সহজে বের করতে পারি সেটা আজকে শেখাবো। এর আগের ভিডিওতে আমি এটা তোমাদের হাতের 5টি আঙ্গুল দিয়ে কিভাবে বের করা যায় সেটা শিখিয়েছিলাম। আজকে তোমাদের বোর্ড বইয়ে দেখো যে তোমাদের এই যে বোর্ড বইয়ে একটা সহজ টেকনিক অ্যাপ্লাই করা আছে, এই টেকনিকটি অ্যাপ্লাই করে আমরা এই মানগুলো বের করব। তো দেখো আমরা সাইনের জন্য যদি প্রথমে অ্যাপ্লাই করি, দেখো আমরা সাইনের জন্য 5টি মানে আগে লিখি। দেখো সাইন হচ্ছে 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এন্ড সাইন হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা প্রথমে কি করব, প্রথমে সবগুলোতে একটা করে রুট দিয়ে নেই। এইভাবে দেখো, এইভাবে আমরা রুট দিব। এবার মাঝ বরাবর একটা আমরা কি করব, এরকম দাড়ি দেই, মাঝ বরাবর একটা এরকম করে দাড়ি দেই। তো দেখো আমরা 5টা মানের জন্য যে আমাদের উপরের অংশগুলো আছে, এই উপরের অংশে আমরা 0 থেকে 4 পর্যন্ত ধারাবাহিকভাবে লিখব। তো প্রথমে লেখো 0, 1, 2, 3, 4। এবার আমরা সবগুলো মানকে 4 দ্বারা ভাগ করি। দেখো 4, তাহলে 4 দ্বারা ভাগ করলে কি হয়, দেখো উপরে 0 রুট হচ্ছে 0, 4 এর রুট 2 ইকুয়াল হচ্ছে 0, এখানে হচ্ছে 1 এর রুট 1, তো দেখো 4 এর রুট হচ্ছে 2। এখানে দেখো আমরা একটু কাটাকাটি করি, তাহলে কি হয়, 2 1 2, 2 2 4, তাহলে রুট হচ্ছে 1/2, তার মানে 1 এর রুট হচ্ছে 1, 2 রুট হচ্ছে রুট 2। এখানে যদি দেখি আমরা 3 রুট কত, রুট 3, আর 4 এর রুট হচ্ছে 2। দেখো 4 1 4, আমরা যদি কাটি তার মানে হচ্ছে এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে রুট 1 ইকুয়াল হচ্ছে 1। তো আমরা যে 5টা মান পেলাম, 5টা মানকে এবার চার্টে বসাই। দেখো 0 ডিগ্রির জন্য আমরা 0 পাইছি, এখানে 0 ডিগ্রির জন্য হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, দেখো যে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, √3/2, এবং দেখো সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। দেখো সাইনের যে 5টি মানকে পাইলাম, এই 5টি মানকে যদি আমরা বিপরীত দিক থেকে লিখি তাহলে পাবো হচ্ছে কসের মান। তাহলে দেখো বিপরীত দিক থেকে যদি লিখি তাহলে হচ্ছে 1 √3/2, তারপরে হচ্ছে আমাদের 1/√2, তারপরে হচ্ছে হাফ, তারপরে হচ্ছে 0। তো এবার যদি আমরা tan এর জন্য বের করি, তাহলে দেখো tan এর জন্য মানগুলো কি পাই আমরা। তাহলে tan এর জন্য মানগুলো হচ্ছে এরকম। দেখো আমরা আগে লিখি যে tan 0 ডিগ্রি, tan হচ্ছে 30 ডিগ্রি, tan হচ্ছে 45 ডিগ্রি, tan হচ্ছে 60 ডিগ্রি, tan হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই 5টি মানে tan এর জন্য মনে রাখবো যে tan 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। দেখো বাকি 4টে মান যদি আমরা একটু দেখি, তাহলে প্রথমে আমরা রুট দিয়ে নেই। প্রথমে আমরা এরকম করে রুট দিয়ে নেই সবগুলোতে। এবার আমরা রুটের মাঝ বরাবর কি করি, একটা করে এরকম করে দাঁড়িয়ে দেই। তাহলে দেখো এবার এই 4টি মানের জন্য প্রথমের যে অংশগুলো, উপরের অংশগুলো, এই উপরের অংশ আমরা হচ্ছে 0 1 3 9 এই 4টি মান বসাবো। তাহলে হচ্ছে 0 1 3 9। এবার প্রত্যেকটা মানকে আমরা 3 দ্বারা ভাগ করব। প্রত্যেকটা মানকে কি দ্বারা ভাগ করব, 3 দ্বারা। তাহলে দেখো 3 দ্বারা ভাগ করো, একটু হিসাব করি। দেখো 0 রুট হচ্ছে 0, 3 রুট হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো 1 এর রুট হচ্ছে 1, 3 রুট হচ্ছে √3। তাহলে এখানে দেখো 3 1 3, তার মানে √1 ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো এখানে হচ্ছে 3 3 9, তাহলে 3 রুট হচ্ছে √3। তো এই মানগুলো যদি আমরা বসাই tan এর জন্য, তাহলে দেখো tan 0 ডিগ্রি কত, tan 0 ডিগ্রি হচ্ছে 0, tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, tan 60 ডিগ্রি হচ্ছে √3, এবং tan 90 ডিগ্রির জন্য আমরা মনে রাখবো হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত।
তাহলে দেখো আমরা যে ট্যানের যে 5টি মান পেলাম এগুলোকে যদি বিপরীত দিক থেকে লিখি তাহলে আমরা পাবো কটের মান। তাহলে প্রথমে হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, তারপরে হচ্ছে আমাদের দেখো √3, তারপরে 1, তারপর 1/√3, তারপর হচ্ছে 0। এখন দেখো আমরা যে সেক এবং কোসেকের জন্য বের করি, যে সেকের জন্য হচ্ছে আমরা যে সূত্রটা জানি যে সেক থিটা ইকুয়াল, আমরা জানি যে সেক থিটা ইকুয়াল হচ্ছে 1/cos থিটা। তার মানে cos থিটার যে মানগুলো আছে এগুলোর বিপরীত বিপরীত মান হচ্ছে হলো সেক থিটা। তাহলে দেখো আমরা যদি সেক 0 ডিগ্রির জন্য মান বের করি তাহলে হচ্ছে 1/cos 0 ডিগ্রি, তার মানে 1 cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে আমাদের হচ্ছে 1। তাহলে দেখো সেক 30 ডিগ্রি মান কত হয়, দেখো সেক 30 ডিগ্রি মান হচ্ছে 1/cos 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1 cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তার মানে উল্টা দিলে হচ্ছে 2/√3, 2/√3। তারপরে এটাকে উল্টা দিলে আমাদের cos 1/√2 কে উল্টা দিলে হচ্ছে √2, হাফকে উল্টা দিলে হচ্ছে দেখো আমাদের এই যে হাফকে যদি উল্টা দিই তাহলে হচ্ছে 2। আমরা যদি এই মানটাকে 0 মানটাকে উল্টা দিই তাহলে কত হয় দেখো সেক 90 ডিগ্রির মান দেখো হচ্ছে 1/cos 90 ডিগ্রি। তারপরে দেখো আমাদের দেখো 1 cos 90 ডিগ্রি মানে হচ্ছে যেহেতু 0, তার মানে 0 দ্বারা কোনো কিছু ভাগ করলে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়। তার মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত মান। তাহলে দেখো আমরা যদি দেখি যে আমাদের সেকের যে 5টি মান পেলাম এই মানগুলোকে যদি বিপরীত দিক থেকে লিখি তাহলে পাবো হচ্ছে কসের মান। তাহলে দেখো কোসেকের মান, তাহলে দেখো হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে √2, তারপর হচ্ছে 2/√3, তারপর হচ্ছে 1। দেখো আমরা খুব সহজে আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে তার মানগুলো বের করে ফেললাম।